শ্রমিক বিক্ষোভের জের ধরে আজও ছুটি ঘোষণা করা হয়েছে আশুলিয়ার অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যারা তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করছে তারা শ্রমিক নন। আওয়ামী লীগ, বিএনপি দুই দলের সমর্থকই এজন্য দায়ী। এদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ শিগগিরই স্বাভাবিক নিয়মে কাজে ফিরবে বলেও জানান তিনি। নারী পুরুষের বৈষম্য দূর করা সহ 10 দফা দাবিতে গত কয়েকদিন ধরেই সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করা হলেও বুধবার ফের আন্দোলনে রাস্তায় নামে শ্রমিকরা। অস্থিরতা শুরু হয় এলাকা জুড়ে। অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বহিরাগতরা এমনটা করছে বলে মনে করছেন সরকারের উপদেষ্টারা। বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 7 উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে তাৎক্ষণিক বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় বেতন দেয়া নিয়ে মালিকপক্ষ বেতন দিতে দেরি করছে, সে কারণে আন্দোলন হচ্ছে। আর কয়েকটা স্পেসিফিক ফ্যাক্টরি আছে যেখানে মালিকপক্ষ পালিয়ে গেছে, সেখানে কিছুটা আনরেস্ট হয়েছে। সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। সেগুলোর জন্য সরকার সফট লোনের ঘোষণা দিয়েছে এবং সেটার পরিধি আরো বৃদ্ধি করা হবে। অস্ত্র উদ্ধার, অস্ত্রের কারণে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে ইত্যাদি হচ্ছে। সুতরাং অস্ত্র উদ্ধার হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে তাদের কেউ এই আইনের আওতায় নিয়ে আসা। পূর্ণ মনোবল নিয়ে শিগগিরই পুলিশ কাজে ফিরবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। বৈঠকে আরো উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমানও। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।